إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم মালিক ডাক দিয়ে বলেন জান্নাতে যাবে কারা? নেককার যারা তারা। যদি নেককার হও ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার যারা চির শান্তি আর চির সুখের জান্নাতে বাসস্থান পাবে তারা। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বেঈমান হবে তাদের স্থান হবে জাহান্নাম। কিন্তু ঈমান আনার পরেও একটা শ্রেণী তারা জাহান্নামে যাবে। এরা হলো তারা দুনিয়াতে গুনাহে লিপ্ত থাকতো যারা। এই গুনাহ এত মারাত্মক জিনিস, গুনাহ করবে যে জাহান্নামের দিকে অগ্রসর হবে সে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ঈমানদারদের জন্য বাধা একটাই মাত্র বাধা, যেই বাধার কারণে ঈমান আনার পরেও ঈমানদার জান্নাতে যেতে পারবে না, সেই বাধার নাম হলো গুনাহ। গুনাহ এত মারাত্মক জিনিস, গুনাহ যদি বান্দা করে, গুনাহ করার কারণে তার কমপক্ষে মৌলিক 10টা ক্ষতি হয়। যদি সে তওবা করে তাহলে বিধানগত ক্ষমা যদিও সে পায়, তওবা করলে বিধানগত ক্ষতি থেকে যদি সে বাঁচতেও পারে, প্রভাবগত ক্ষতি থেকে সে বাঁচে না। আর যেই বান্দা গুনাহ ছাড়ে না, গুনাহে লিপ্ত থাকে, গুনাহের কারণে দুনিয়াতেই তার কমপক্ষে 10টা ক্ষতির সম্মুখীন হতে হয়। দুনিয়াতে যারা গুনাহে লিপ্ত থাকে, এই দুনিয়াতেই কমপক্ষে মৌলিক 10টা ক্ষতির সম্মুখীন হতে হয়। বলেন কয়টা ক্ষতি? কমপক্ষে দুনিয়াতে থাকা অবস্থায় কেউ যদি গুনাহে লিপ্ত থাকে তাহলে মৌলিক ক্ষতি হয় 10টা। এই 10টা ক্ষতির মৌলিক, এটার সাথে আরো যে কত শাখা প্রশাখাগত ক্ষতি তার থাকে এটা হিসাবের বাহিরে, কিন্তু কমপক্ষে 10টা ক্ষতির সম্মুখীন হতেই হবে। আল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সাদাকাল্লাহু মাওলানাল আযীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে আসার এবং দিনে কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমি আপনি আমরা যারা ঈমান এনেছি, প্রত্যেক কালেমা পড়া ঈমানদার যার আখিরাতে বিশ্বাস আছে, জান্নাত এবং জাহান্নামে যার বিশ্বাস আছে, প্রত্যেকেই চায় জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে প্রত্যেকেই ইচ্ছা পোষণ করে এবং মনের মধ্যে স্বপ্ন আকাঙ্ক্ষা লালন করে যেন আমি জান্নাতে যেতে পারি। জান্নাতে যেতে সবাই চায়, কিন্তু জান্নাতে সবাই যেতে পারবে না। জান্নাতে যাওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হলো বেঈমানি। যে ব্যক্তির ঈমান নাই তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা নাই। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো বেঈমানি, অর্থাৎ ঈমান না আনা। যে ঈমান আনে নাই সে দুনিয়াতে যত ভালো কর্ম করুক, সৎ কর্ম করুক, উত্তম কর্ম করুক, তার এই কর্মগুলো বৃথা। এই কর্মের দ্বারা সে কোনোভাবেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্টভাবে সূরাতুল বাইয়িনার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যারা ঈমান আনে নাই, ঈমান আনবে না, তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতে কোনোভাবেই তারা জায়গা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয়ই যারা কুফরি করেছে, শিরিক করেছে, অর্থাৎ ঈমান গ্রহণ করে নাই, এই বেঈমানের অবস্থায় যারা রয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য তারা জাহান্নামী হবে। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম বাধা হলো ঈমান না থাকা। তাহলে পৃথিবীর মানুষগুলোর মধ্যে আমরা
প্রথমেই দুইটা ভাগ হয়ে গেল। প্রথম ভাগ হলো যে 1 নাম্বার যারা ঈমান আনে নাই তারা চিরস্থায়ীভাবে চিরকালের জন্য তারা জাহান্নামী। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার এবং প্রথম এবং মূল ও মৌলিক শর্ত হলো ঈমানদার হতে হবে। ঈমানদার হলে জান্নাতে যাওয়ার জন্য উত্তীর্ণ। জান্নাতে যাওয়ার জন্য উত্তীর্ণ হওয়ার যে গুণ, সেই ঈমান অর্জনের পরেও কিছু মানুষ জান্নাতে যেতে পারবে না। ঈমান আনার পরেও জান্নাতে যেতে পারবে না কারা? দুনিয়াতে গুনাহ করেছে যারা। অর্থাৎ ঈমান আনার পরেও জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো গুনাহ। যারা গুনাহ করবে, ঈমান আনার পরেও গুনাহের কারণে জান্নাত থেকে তারা বঞ্চিত হবে। ঈমান আনার পরেও জাহান্নামে তাদেরকে যেতে হবে, যেই কারণে, সেই কারণের নাম হলো গুনাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে দুনিয়ার মানুষ ঈমানদারদেরকে বলেন, বান্দা সব ধরনের গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ, মানুষের সামনে গুনাহ, সব ধরনের গুনাহ তোমরা ছেড়ে দাও। গুনাহ করো না, গুনাহ করো না, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, কারণ যারা দুনিয়াতে গুনাহ কামাই করবে, গুনাহ অর্জন করবে, গুনাহ যারা বর্জন করতে পারবে না, গুনাহ যারা ছাড়তে পারবে না, সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, দুনিয়াতে গুনাহ করবে তো গুনার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ঈমান আনার পরেও গুনাহের কারণে জাহান্নামে চলে যেতে হবে। গুনাহ এটা ঈমানদারের জন্য সবচেয়ে ক্ষতিকারক বস্তু। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্টভাবে বলেছেন, বান্দা গুনাহ ছাড়ো। আমাদের ঈমানের হালত অবস্থা হলো যে আমরা গুনাহ করি না। গুনাহ যে 2 প্রকার। এক প্রকার তো হলো প্রকাশ্য গুনাহ। প্রকাশ্য গুনাহ থেকে ক্ষেত্র বিশেষ বাঁচলেও গোপন গুনাহ যেগুলো কেউ দেখে না, ওই গুনাহ ছাড়ার ব্যাপারে আমরা অনেক ক্ষেত্রেই উদাসীন হয়ে থাকি। প্রকাশ্য গুনাহ করি না, এর কারণ কি? মাথায় টুপি আছে, চেহারায় দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, রাস্তায় বের হইলেই মানুষ যারা শনি আকরার তারা চিনবে খতিব সাহেব। আর তাও যদি না চিনে, বুঝবে একজন আলেম। তাও যদি না বুঝতে পারে, অন্তত দাড়ি টুপি আর লম্বা জামা দেখে বুঝবে যে একটা হুজুর মানুষ, নাহলে ধার্মিক মানুষ। তো এই লেবাস নিয়ে, এই অবস্থা নিয়ে চাইলেও অনেক গুনাহ করা যায় না। নিজের মনের মধ্যে খটকা দেয় যে এই জুব্বা পরে, এই টুপি লাগায়, এত লম্বা দাড়ি নিয়ে সিনেমা হলে কেমনে ঢুকি? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে পোশাক, অনেকে বলে পোশাকের মধ্যে কি ইসলাম আছে? আসলে পোশাকের মধ্যে ইসলাম নাই। তবে পোশাক এমন একটা আসবাব, যে আসবাবের সতর্কতার কারণে মানুষ তার চরিত্রের মধ্যে বাহ্যিকভাবে হলেও পরিবর্তন আনতে বাধ্য হয়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেই পোশাক তাকওয়ার পোশাক, খোদাভীতির পোশাক, যেই পোশাক পরলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা, ওই পোশাকটা তোমার জন্য কল্যাণকর। এই জন্য প্রকাশ্য গুনাহ তো আমরা অনেক সময় করি না, নানা কারণে। ছেলে আছে, ছেলের সামনে বাবা গুনাহ করে না। বাবা আছে, বাবার সামনে ছেলে গুনাহ করে না। বন্ধুর সামনে বন্ধু ক্ষেত্র বিশেষ গুনাহ করে না, লজ্জা পায়। কিন্তু গোপনের গুনাহ, যেই গুনাহটা কেউ দেখে না, ওই গুনাহ ছাড়ার ক্ষেত্রে আমরা গাফেল, উদাসীন। ওইটা ছাড়তে হবে, এই অনুভূতি আমাদের মধ্যে নাই। আল্লাহ বলেন, দারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গুনাহ চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কেউ দেখুক আর না দেখুক, সব ধরনের গুনাহ তুমি ছেড়ে দাও। কারণ গুনাহ এমন একটা বস্তু, গুনাহ যে করবে সে বাহ্যিকভাবে দুনিয়াতে যত সফলই হোক, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কখনোই প্রিয় হতে পারবে না। কোন বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাইলে তাকে গুনাহ ছাড়তে হবে। যে যত গুনাহ ছাড়বে আল্লাহ তাআলার কাছে সে তত প্রিয় হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম জিনিসকে ছেড়ে দাও, সমস্ত গুনাহকে ছেড়ে দাও।
যদি গুনাহ ছাড়ো তাকুন আবাদান নাস, যে যত বেশি গুনাহ ছাড়বে সে আল্লাহর তত প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে। এজন্য গুনাহ ছাড়া এটা ইমানদারের জন্য সবচেয়ে দামি আমল। যত নেক আমল আমরা করি, এই সব নেক আমলের মধ্যে সবচেয়ে দামি নেক আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া। কারণ নেক আমল করা, আপনি নফল করছেন বা কোনো আমল করতেছেন, নফল ইবাদত করছেন, সুন্নত ইবাদত করছেন, এগুলো প্লাস, গুনাহ হলো মাইনাস। আপনি মাইনাস থেকে বেঁচে থাকলে আপনার প্লাস হোক আর না হোক, আপনি আপনার পুঁজি নিয়ে স্বাভাবিক জায়গায় থাকবেন। কিন্তু আপনি গুনাহ করলেন, তাহলে আপনি আপনার পাতিলার নিচে একটা ফুটা করে দিলেন। এজন্য গুনাহ ছেড়ে দেওয়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, লা আদিলু বিসসালামাতি শাইআ, কোন ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, কোন ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, এই গুনাহ থেকে বেঁচে থাকার সমকক্ষ পৃথিবীতে আর কোনো আমল নেই। গুনাহ থেকে বেঁচে থাকার চেয়ে সমকক্ষ আর কোনো আমল নাই। লা আদিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে বেঁচে থাকার চেয়ে দামি আমল, গুনাহ থেকে বেঁচে থাকার সমকক্ষ আমল এই পৃথিবীতে আর কিছু নাই। যে আমি সব গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহর কোনো হুকুম অমান্য করি না, আল্লাহর কোনো নিষেধ আমি কখনো সেটাকে অবাধ্য হয়ে পালন করি না। আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা থেকে বেঁচে থাকি, আল্লাহ যেটা আদেশ করছেন সেটা আমি করি। এর অবাধ্যতা, শুধু গুনাহ শুধু এই না যে অবাধ্যতা করা, বাধ্য না হওয়া এটাও গুনাহ। নামাজ পড়তে বলছেন এটা আদেশ, এটা পালন না করা গুনাহ। মদ খাইতে নিষেধ করছেন, মদ খাওয়া এটা যেমন গুনাহ, আল্লাহ নামাজ পড়তে বলছেন আল্লাহর আদেশ, এই আদেশ পালন না করা এটাও গুনাহ। সুতরাং লা আদিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে বেঁচে থাকা অর্থাৎ আল্লাহর আদেশ অমান্য করি না, আর আল্লাহর নিষেধ কখনো আমি করি না, পালন করি না। এই যে আল্লাহর কোন গুনাহ থেকে আমি বেঁচে থাকি, এটার সমকক্ষ আমল পৃথিবীতে আর কিছু। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফদালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন, পৃথিবীতে বান্দা যত নেক আমল করে এর মধ্যে সবচেয়ে উত্তম নেক আমল হলো আল্লাহ যেটা নিষেধ করছেন সেই নিষেধ করা কাজ থেকে বিরত থাকা। আল্লাহ যেটা নিষেধ করছেন সেই নিষেধ করা কাজ থেকে বিরত থাকা, এর চেয়ে উত্তম আমল পৃথিবীতে আর কিছু নাই। হযরত হাসান বসরি বলছেন রাহিমাহুল্লাহ। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা। এখন গুনাহের একটা দিক আছে, আমরা চিন্তা করি গুনাহ করতেছি, করি না, পরে তো আল্লাহর কাছে মাফ চেয়েই নিই, এই মনোভাব আমাদের অনেক সময় কাজ করে। গুনাহ করতেছি, করি না, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, এই মনোভাবেও আমরা গুনাহ করি। করি কি করি না? এই যে মনোভাব, গুনাহ এমন ক্ষতি, গুনাহের ক্ষতির দিক দুইটা। গুনাহের ক্ষতির দিক কয়টা? একটা হলো বিধানগত ক্ষতি, আরেকটা হলো প্রভাবগত ক্ষতি। বলেন কয়টা ক্ষতির দিক? একটা হলো বিধানগত। বিধানগত ক্ষতি কেমন? কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাইলে বিধান হলো সে নামাজ তরক করছে, নামাজ পড়ে নাই, এই জন্য তাকে এত বছর আগুনে জ্বলতে হবে, এমন আছে না? তাহলে এটা হলো বিধান। নামাজ পড়ো নাই, এই জন্য তোমাকে কি করতে হবে? এত বছর শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা হলো বিধানগত প্রভাব, বিধানগত শাস্তি, গুনাহের বিধানগত শাস্তি। কোন ব্যক্তি চুরি করেছে, চুরি করার কারণে তার বিধানগত শাস্তি হলো যে তার হাত কেটে দেওয়া হবে, এটা বিধানগত শাস্তি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহের জন্য দুই রকমের শাস্তি, একটা হলো বিধানগত শাস্তি, আর একটা হলো প্রভাবগত শাস্তি। অর্থাৎ এই গুনাহের একটা প্রভাব আছে, যেমন মদ খাওয়া হালাল না হারাম, আদেশ না নিষেধ? আল্লাহ তাআলা মদ খাইতে হারাম করেছেন, নিষেধ করেছেন। এখন কোন ব্যক্তি যদি মদ খায়, তাহলে এটার জন্য কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহর কাছে শাস্তি আছে না নাই? এই যে মদ খাওয়ার জন্য আল্লাহর কাছে শাস্তি, এই শাস্তিটা হলো বিধানগত শাস্তি। সুদ খাওয়ার জন্য আল্লাহর কাছে যে শাস্তি, সেটা হলো বিধানগত শাস্তি। কিন্তু বিধানগত শাস্তির বাইরে আরেক প্রকার শাস্তি আছে, যেটাকে বলা হয় প্রভাবগত ক্ষতি। প্রভাবগত ক্ষতি, বিধানগত ক্ষতি আর প্রভাবগত ক্ষতি। প্রভাবগত ক্ষতি কি?
মদ যে ব্যক্তি খাচ্ছে তার শরীরের জানের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপকার হয় না ক্ষতি হয়? এরকম প্রত্যেকটা গুনাহের দুই রকম ক্ষতি আছে, একটা বিধানগত ক্ষতি আর একটা হলো প্রভাবগত ক্ষতি। তওবা কখন বান্দা করে? তওবার দ্বারা আল্লাহ যদি কোনো বান্দার তওবা কবুল করেন, যেই বান্দা খাঁটি দিলে তওবা করেছে, 50 বছর নামাজ পড়ে নাই, এটার জন্য সে খুব কাকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে কি করেছে? ক্ষমা চেয়েছে। তার তওবাটা শতভাগ তওবাতান নাসুহা, অন্তরের তওবা ছিল। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কোনো বান্দা গুনাহ থেকে তওবা করেন, সেই তওবাকে যদি আল্লাহ কবুল করেন, তওবা কবুল করে যদি তার গুনাহ মাফ করে দেন, সেক্ষেত্রে এই গুনাহ মাফ করার কারণে তার বিধানগত ক্ষতি থেকে সে বেঁচে যায়। বিধানগত ক্ষতি থেকে নামাজ পড়ে নাই 50 বছর, এখন আয়েশা বুঝছে যে ভুল করছি, আল্লাহর কাছে এমন খাঁটি তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছেন, যে যা বান্দা মাফ করে দিল। তাহলে এই 50 বছর নামাজ পড়ে নাই, তওবা করছে, তওবার কারণে এই গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ করার কারণে হয়তো আর তার কি হবে না, কিয়ামতের ময়দানে বেনামাজের জন্য হয়তো আল্লাহ শাস্তি দিবেন না। মদ খেয়েছে 5 বছর, 10 বছর, 20 বছর, এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আমি মদ খাইছি, হারাম জিনিস খাইছি, বুঝি নাই, এখন বুঝছি, এখন তওবা করতেছি, এটা ছেড়ে দিলাম। আল্লাহ হয়তো তাকে মাফ করে দিলেন তওবা কবুল করে, যার কারণে এই মদ খাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আর শাস্তি দিবেন না। কিন্তু বিধানগত শাস্তি থেকে যদি কেউ বাঁচতেও পারে, প্রভাবগত শাস্তি থেকে কেউ বাঁচে না। মদ খাওয়ার কারণে তার লাংসে, তার কিডনিতে, তার ভিতরে যে সমস্যা হয়েছে, আল্লাহ মাফ করলেন, ঠিক আছে, গুনাহের শাস্তি, সেই শাস্তি থেকে বাঁচলেন, কিন্তু গুনাহের যে প্রভাব, এই প্রভাব কি থাকবে না চলে যাবে? গুনাহ এত খারাপ জিনিস যে এই গুনাহের প্রভাব মানুষের মধ্যে থেকে যায়, যদিও সে তওবা করে। বিধানগত মাফ ক্ষমা সে পায়, কিন্তু প্রভাবগত ক্ষতি থেকে মানুষ বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ বলেন যে দারুদ যাহিরুল ইসমি ওয়া বাতিনা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। এক নাম্বার, গুনাহগার আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়। কি থেকে বঞ্চিত হয়? আল্লাহর ইবাদত থেকে। যে ব্যক্তি গুনাহ করতে থাকে, গুনাহ করার কারণে সে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়। গুনাহের কারণে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়, অর্থাৎ সে গুনাহ করার কারণে আল্লাহর ইবাদতের মজা সে পায় না। গুনাহের কারণে আল্লাহর ইবাদতের মজা পায় না। বিশেষ করে ইবাদত থেকে বঞ্চিত হওয়ার সবচেয়ে বড় গুনাহ উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং যারা কিনা একেবারে আল্লাহর খাস ওলি, যারা মানুষের অন্তরের কলবের ডাক্তার, মানুষ কেন গুনাহ করে, গুনাহ কেন হয়, এই সমস্ত বিষয় নিয়ে যারা গবেষণা করেন, কোরআন এবং হাদিস থেকে ওনারা বলছেন যে মানুষ যখন গোপন গুনাহে লিপ্ত হয়, কি গুনাহ? গোপন গুনাহে যখন মানুষ লিপ্ত হয়, তখন মানুষ আল্লাহর ইবাদত করার তৌফিক থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হয়। কারণ প্রকাশ্য গুনাহ যখন মানুষ করে, তখন মানুষের অন্তরের মধ্যে এই অনুভূতিটা থাকে যে আমি গুনাহ করতেছি, আর তার ভিতরে প্রকাশ্যে মানুষকে এটা আর বোঝানোর চেষ্টা থাকে না যে আমি ভালো মানুষ। হ্যাঁ, এই অপচেষ্টাটা থাকে, কারণ সে গুনাহ করছে, প্রকাশ্য গুনাহ। সুতরাং মানুষও জানে সে গুনাহগার, সে নিজেও জানে আমি গুনাহগার, সুতরাং আমি ভালো। এই ভালোর মুখোশটা পরার প্রয়োজন হয় না। কিন্তু মানুষ যখন গোপন গুনাহ করে, গোপন গুনাহটা এমন যে সে ভিতরে ভিতরে তো গুনাহ করতেছে, আর মানুষকে দেখাচ্ছে যে আমি কোনো গুনাহ করি না, আমি বড় বুজুর্গ, আমি বড় পীর সাহেব। আছে না নাই? এই জন্য গোপন গুনাহ এটা মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে দেয়। গুনাহ হলো একটা রোগ। গুনাহ কি? রোগ। দেখেন, একটা সুস্থ মানুষ, যুবক, 30 বছর টকবকে যুবক, এই যুবকটার যখন অসুখ হয়, রোগ হয়, জ্বর উঠছে গায়ে 102 ডিগ্রি, 103 ডিগ্রি, এই টকবকে তাগড়া যুবকটাও
অসুস্থ হওয়ার কারণে বিছানায় পড়ে থাকে, উঠে কাজ করবে দূরের কথা, দৌড় দিবে দূরের কথা, বিছানা থেকে উঠে বসতে পারে না, তার দুইজন লাগে সেবা করতে। অসুস্থতার কারণে যেমন দৈহিক সক্ষমতা মানুষের কমে যায়, কর্মক্ষমতা যেরকম মানুষের থাকে না, কর্ম উদ্যমতা যেমন মানুষের দেবে যায়, ঠিক তেমন ভাবে কোনো মানুষ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এই গুনাহ হলো অসুখ। গুনাহের কারণে মানুষ ইবাদত করতে তার শরীরের মধ্যে অলসতা, গাফলতি, উদাসীনতা অনুভব করে। বিছানায় শুয়ে থাকবে, নড়বে চড়বে, কিন্তু তার নামাজে যেতে ভালো লাগবে না। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে ভালো লাগবে, কিন্তু মসজিদে আল্লাহর ঘরে তার ভালো লাগবে না। এমন হয় কি হয় না? নিজেকে নিজে প্রশ্ন করে দেখি, নিজেকে নিজে প্রশ্ন করে দেখি, মসজিদে যদি আমাদের কখনো 10 মিনিট, আমার ঘড়ির টাইমের হিসেবে 10 মিনিট সময় বেশি যায়, তাহলে আমাদের অশান্তি শুরু হয়ে যায়। বলেন, অশান্তি শুরু হয়ে যায়, আমরা পেরেশান হয়ে যাই, বারবার ঘড়ি দেখতে থাকি, কয়টা বাজলো, কয় মিনিট দেরি করতেছে, আবার বের হয়ে পেরেশান হয়ে যাই। আর তখন যত মূল্যবান কাজই হোক মসজিদে, যত মূল্যবান ইবাদত হোক, যত মূল্যবান কথা হোক, আমাদের কাছে তখন সেই কথাও ভালো লাগে না, সেই ইবাদত আর ইবাদত মনে হয় না। হয় কি হয় না বলেন? আমি এটা আমাদের অন্তরের রোগের কথা বলতেছি, এটা শুধু আপনাদের না, আমার নিজেরও, সবার, আমাদের মধ্যে, সবার না, মানে যাদের অন্তরের মধ্যে গোপন গুনাহ যাদের আছে, তাদের অন্তরের মধ্যে এই সমস্যাটা হয়। এটা হলো গোপন রোগের সমস্যা, গোপন গুনাহের রোগ। যে গোপন গুনাহ যখন বান্দা করে, তখন তার ইবাদত ভালো লাগবে না, খেলাধুলা ভালো লাগবে, গল্প ভালো লাগবে, আড্ডাবাজি ভালো লাগবে, গুনাহের মজমা তার ভালো লাগবে, কিন্তু নেকির কাজ ভালো লাগবে না। সুস্থ মানুষ কিন্তু নামাজে আসবে না, ঘরের মধ্যে বসে আছে, শুয়ে আছে। এমন মিলাইয়া দেখেন হয় কিনা, যে ঘরে আজকে কাজ নাই, সারাদিন বসে আছেন, শুয়ে আছেন, আজান দিছে, বিবি আয়েশা বলতেছে যান নামাজটা পড়ে আসেন। আপনি কিন্তু সুস্থ সবল মানুষ, আজকে ছুটিতে আছেন, আয়েশা বলছে যে আসর আজানটা দিছে, নামাজটা পড়ে আসেন। আপনি ধরেন ডান কাতে হয়েছিলেন, একটু মোচড় দিয়ে বাম কাতে যা বলেন, না ভাল লাগতেছে, আছে না নাই? হয় কি হয় না? এই যে নেক আমলে যাওয়ার কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু এরপরও যাচ্ছি না, যেতে পারছি না। কি কারণে? কিসের কারণে? গোপন গুনাহ। কারণ বান্দা যখন গোপন গুনাহ করে, তখন নেক আমলের স্পৃহা তার কমে যায়। এজন্য গুনাহের 1 নাম্বার ক্ষতি যে সে আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়, আল্লাহর ইবাদত করার তৌফিক থেকে সে বঞ্চিত হয়। এটা হলো গুনাহের 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি হলো যে সে ইলম থেকে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আসমানি ওহীর ইলম থেকে সে বঞ্চিত হয়। কোন ব্যক্তি যদি গুনাহগার হয়, গুনাহের কারণে ইলম থেকে সে বঞ্চিত হয়, ইলম থেকে সে বঞ্চিত হয়। ইলমের 2টা দিক, একটা হলো জ্ঞান অর্জন, এবং সেই জ্ঞান অর্জন অনুযায়ী তার আমল থাকা। গুনাহে যখন বান্দা লিপ্ত হয়, এই ইলম থেকে সে বঞ্চিত হয়। তার আক্ষরিক কিছু জ্ঞান থাকলেও তার মধ্যে কোনো আমল থাকে না। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সবাই নাম শুনেছি। ইমাম শাফিঈ 4 মাযহাবের একটা মাযহাবের প্রখ্যাত ইমাম তিনি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহ, ওনার কাছে যে অভিযোগ করতেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। উস্তাদের কাছে যে বলছেন, উস্তাদ আমি বিভিন্ন পড়া, বিভিন্ন ইলম মুখস্থ করি, কিন্তু মুখস্থ করার পরে আমি সেই ইলম ভুলে যাই, আমার মনে থাকে না। আমাদের এমন হয় কি হয় না বলেন? যদি একটা সূরা মুখস্থ করি, সকালে মুখস্থ করছি, দুপুরে ভুলে যাই। একটা দোয়া মুখস্থ করছি, বিকালে মুখস্থ করছি, সকালে ভুলে যাই। হযরত ইমাম শাফি তার উস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহর কাছে গিয়ে অভিযোগ করতেছেন, উস্তাদ আমি যা পড়ি, মুখস্থ করি, আমার মনে থাকে না, আমি ভুলে যাই। উস্তাদ বললেন যে তোমাকে আমি উপদেশ দিচ্ছি, ফাআওসানি ইলা তারকিল মাআসি, তুমি তোমার সমস্ত গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়বা কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। ইলম তো হলো স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নূর। সুবহানাল্লাহ। ইলম কার নূর? আল্লাহর নূর। কারণ কোরআন এটা কার কিতাব? শুধু কিতাব নাকি কথা? কার কথা?
আল্লাহর কথা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা হলো কোরআন। এটাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। সুতরাং আর যত ইলম আছে সব দিনই ইলমের মূল তো হলো কোরআন। এই কোরআনি ইলম যা আছে এই পুরো ইলমটা হলো নূর, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নূর। আর ওয়া নূরুল্লাহ লা ইউতা লিল আসি, যে ব্যক্তি গুনাহে নিমজ্জিত থাকে সে তো গুনাহ হলো অন্ধকার, অন্ধকারে যে নিমজ্জিত তার ভিতরে আবার আলো কিভাবে দেওয়া হবে? এজন্য যারা গুনাহগার তাদেরকে আল্লাহর ইলম তাদেরকে দেওয়া হয়। এজন্য গুনাহগার 2 নম্বরে যে জিনিস থেকে বঞ্চিত হয় সেটা হলো ইলম থেকে বঞ্চিত হয়। 3 নাম্বার, গুনাহগার হালাল রিজিক, উত্তম রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহগারকে আল্লাহ রিজিক থেকে বঞ্চিত করেন। রিজিকের অনেক ব্যাখ্যা আছে, শুধু টাকা পয়সার মালিক হওয়া এটাই রিজিকের মালিক হওয়া নয়। এমন বহু সম্পদওয়ালা আছে যে টাকা আছে, নিজের বাড়ি 6টা, কিন্তু নিজের বাড়িতে থাকতে পারতেছে না। আছে না নাই? বাড়ি 6টা করছে, কিভাবে করছে? গুনাহ করে করছে, গুনাহ করে করছে। এখন বাড়ি করছে গুনাহ করে, গুনাহ করে বাড়ি করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন শাস্তি দিচ্ছে। সম্পদের মালিক কিন্তু এই সম্পদ নিজে ভোগ করতে পারতেছে না। দেশে 1000 কোটি টাকার মালিক কিন্তু এই দেশে থাকতেই পারতেছে। এটার কারণ কি? এটা হলো গুনাহের প্রভাব। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট বলেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল আবদা লা ইউকরামুর রিজকা বিদ্দামি ইউসিবুহু, বান্দা যেই গুনাহ করে এই গুনাহের কারণে সে আল্লাহ তাআলার রিজিক থেকে সে বঞ্চিত হয়। রিজিক থেকে সে বঞ্চিত হয়। যে ব্যক্তি গুনাহে নিমজ্জিত থাকে এই গুনাহের কারণে আল্লাহ তাকে রিজিক থেকে বঞ্চিত করে দেয়। 4 নাম্বার, সে কাজ করবে কিন্তু কাজে কোনো বরকত থাকবে না। বলেন 1 নাম্বার কি? ইবাদত থেকে বঞ্চিত। কি থেকে বঞ্চিত? 2 নাম্বার ইলম থেকে বঞ্চিত। 2 নাম্বার কি থেকে বঞ্চিত? ইলম থেকে বঞ্চিত। 3 নাম্বার রিজিক থেকে বঞ্চিত। কি থেকে বঞ্চিত? রিজিক থেকে। 4 নাম্বার হলো কাজের, সমস্ত কাজের বরকত নষ্ট হয়ে যায়। কাজ করে কিন্তু আগাইতে পারে না। আছে না নাই? বিশেষ করে দেখবেন সুদের সাথে যারা সম্পৃক্ত, ব্যবসা করে একটা মোটামুটি সবাই দেখতেছে উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, চলতেছে ভালো, মোটামুটি শুরু করছে কোন রকম কষ্ট করে না, এখন মোটামুটি পর্যায়ে দাঁড়ায় গেছে, চিন্তা করে আরে ব্যবসা তো চলতেছে, টাকা আরো বেশি হইলে মনে হয় আরো ভালো চলবে, এই চিন্তা করে সুদ আনে, লোন আনে, আইনা। এখন এমন অবস্থা, আগে লোন আনার আগে যা ছিল এখন তার চেয়ে খালি দিন দিন খালি অবনতি হয়। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলতেছেন, দুনিয়াতে যত মুসিবত তোমাদেরকে পায়, যত বিপদে তোমরা পড়ো, এই বিপদগুলো তোমাদের হাতের কামাই। হাত দিয়ে যে আমল তোমরা করো, যদি নেক আমল করো, নেক আমলের প্রতিফলন তোমার জীবনে ঘটবে। আর যদি গুনাহে নিমজ্জিত থাকো, গুনাহের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। সুতরাং দুনিয়াতে যেই মুসিবত আসে, কাজ করতে গেছো, দোকান লাগাইছো, কিন্তু বরকত হয় না, হয়তো দোকান পুড়ে গেল, কিংবা একটা সমস্যার পরে সমস্যা, 2 পা আগাও আবার 3 পা পিছিয়ে যাইতে হয়। এই যে উন্নতির পথে বাধা, এর একটা কারণ হলো যদি গুনাহে নিমজ্জিত থাকো, তাইলে তুমি কাজ করবা কিন্তু কাজের বরকত পাবা না, গুনাহগারের কাজের বরকত নষ্ট হয়ে যায়। এটাই হলো গুনাহের ফলাফল। গুনাহ যে করবে সে কাজ করবে কিন্তু কাজে বরকত পাবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, গুনাহগারের কাছ থেকে তার আপনজনরা দূরে সরে যায়। যে ব্যক্তি তাকে ভালোবাসতো, সে গুনাহ করার কারণে তাকে ভালোবাসার মানুষগুলো তাকে যদি নাও জানে তারা, কিন্তু হঠাৎ করে তারা তাকে অপছন্দ করা শুরু করে দেয়। আপনাকে আমি ভালোবাসি, আমাকে আপনি ভালোবাসেন, কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমার প্রতি আপনার অশ্রদ্ধা চলে আসবে, ভালোবাসা কমে যাবে, আস্তে আস্তে রাগ, গোসা, একটা যেটাকে বলা হয় ভালোবাসার বিরূপ প্রতিক্রিয়া, উল্টো জিনিসটা চলে আসবে।
কারণ বান্দা যখন আল্লাহর নাফরমান হয় তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতি ভালোবাসা অন্য সমস্ত মাখলুকের অন্তর থেকে উঠিয়ে দেয়। আর বান্দা যখন আল্লাহর হয়ে যায় তো আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে ভালোবাসেন। আর আল্লাহ যখন ভালোবাসেন তখন ফেরেশতারা তাকে ভালোবাসে। ফেরেশতারা ঘোষণা দিয়ে দেয় যে এই ব্যক্তিরে আল্লাহ ভালোবাসেন, তখন সমস্ত মাখলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে। এজন্য গুনাহের 5 নম্বর প্রভাব হলো যে সাধারণ মানুষ তো আপনাকে ভালোবাসবেই না, যারা আপনাকে ভালোবাসে তাদের অন্তর থেকেও আপনার প্রতি ভালোবাসা উঠে যাবে। এটা হলো গুনাহের ক্ষতি। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাল আবদা ইযা আমিলা বিমাসিয়াতিল্লাহ আদদা হামিদাহু মিনান নাসি যাম্মা। যে কোনো বান্দা যখন মাসিয়াতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে যারা ভালোবাসতো এই ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ তাআলা তার সমালোচনাকারী বানিয়ে দিয়েছে। এজন্য গুনাহ এটা এত মারাত্মক, আপনি গুনাহের বিধানগত দিক থেকে বাঁচতে পারবেন, প্রভাবগত দিক এই ক্ষতিটা হয়েই যাবে। এজন্য গুনাহ আমি আর আপনি যদি এই মনোভাব নিয়ে করি যে গুনাহ করতেছি, করি না, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, তওবা করে নিব, এই মনোভাব আছে না নাই? দেখেন না, কিছু মানুষ ব্যবসা করে, গিয়ে জিজ্ঞাসা করেন ভাই চাকরি করে কিংবা যাই করুক, তারে গিয়ে বলেন যে আপনার তো সামর্থ্য আছে, আপনি হজে যান না কে? ভাই যেই ব্যবসা করি, হজ করে আইয়া কি হজ ধরে রাখতে পারবো? এলাকা চিন্তা ভাবনা করছি, ব্যবসা কইরা নেই ভালো মতো, শেষ বয়সে যে হজ টজ করে একবারে ভালো হয়ে যাবে। আছে না নাই? এই যে মনোভাব, আচ্ছা আপনি নাইলে শেষ বয়সে যায়া হজ কইরা হাজারে আসওয়াদ পাথর চুমা দিয়া গুনাহ সব পাথরে দিয়ে আইসা পড়লেন, গুনাহের বিধানগত ক্ষতি থেকে নিলে আপনি তো আল্লাহর কাছে তওবা করে বেঁচে গেলেন। ধরে নিলাম আপনি মনে মনে যে খাঁটি তওবা করার নিয়ত করে রাখছেন। প্রথম কথা হলো খাঁটি তওবার শর্ত হলো 4 শর্ত। এর মধ্যে একটা শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি তওবা করার নিয়তে গুনাহ করতেছে, যে তওবা করব এই নিয়তে গুনাহ করতে থাকি, যে ব্যক্তি এই নিয়তে তওবা করতে থাকে, তার কি কোনো গুনাহ করতে থাকে, এই ব্যক্তির কি আসলেই কোনোদিন খাঁটি তওবা করার তৌফিক হবে? কোনোদিনও সে এই মনোভাবে আছে যে আমি 50 বছর গুনাহ করে এরপরে আমি খাঁটি তওবা করে নিব। যে ব্যক্তি সে হায়াত পাবে কিনা সেই হিসাব ভিন্ন। ধরলাম হায়াত পেল, কিন্তু সে গুনাহ চালায়া যাচ্ছে অনবরত, কোন আশায় যে আমি 50 বছর গুনাহ কইরা এরপর গুনাহ থেকে তওবা করব, সে ব্যক্তিকে আদৌ কখনো এই গুনাহ ছাড়তে পারবে? কখনোই সেই গুনাহ ছাড়তে পারবে না। খাঁটি তওবা হলো অনুভূতির নাম যে আমি গুনাহ করতেছি, আমি ভুল করছি, আল্লাহর নাফরমানি করছি। এই জন্য আপনি আর আমি যদিও ধরে নিলাম যে কোনো ব্যক্তি সে খাঁটি তওবা সে করে ফেলবে, আল্লাহ তারে নসিব করে দিল, তো খাঁটি তওবার দ্বারা বিধানগত যে শাস্তি তার উপর হওয়ার কথা ছিল ওইটা থেকে নিলে সে বাঁচলো, কিন্তু প্রভাবগত যে ক্ষতি, এই ক্ষতি থেকে তো সে বাঁচতে পারবে না। এজন্য প্রভাবগত ক্ষতি থেকে বাঁচার জন্য হলেও আজ থেকেই আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রিয়জনদেরকে, গুনাহগারের অবস্থাটা এমন হয় যে তার প্রিয়জনরা তার কাছে থাকে না, যারা তাকে ভালোবাসে এই ভালোবাসার মানুষগুলো তাকে ঘৃণা করা শুরু করে দিল। 6 নাম্বার, এটা তো তার আপনজনদের বিষয়। 5 নাম্বারটা হলো তার আপনজন যারা তাকে ভালোবাসে তাদের অন্তরেও ঘৃণা চলে আসবে। আর 6 নাম্বার হলো যে মুমিনদের অন্তরের মধ্যে গুনাহগারের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা তৈরি হয়। মুমিনদের অন্তরে গুনাহগারের প্রতি কি তৈরি হয়? ঘৃণা তৈরি হয়, যে মুমিনরা তাকে ভালোবাসবে না। এখন আমরা গুনাহগাররে ভালোবাসি নাকি বাসি না? কিছু কয় না, চিন্তা করতেছে কি উত্তর দেব। গুনাহগারদেরকে আমরা ভালোবাসি, গুনাহগারদেরকে আমরা ঘৃণা করি না, এর অর্থ হলো যে আমাদের অন্তরে ঈমান পরিপূর্ণ নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ঈমানদাররা গুনাহগারকে ভালোবাসবেন না। কিন্তু আমি গুনাহগাররে আমি ঘৃণা করি না, ঈমানদার গুনাহগারকে ঘৃণা করবে, কিন্তু আমি গুনাহগারকে ঘৃণা করি না। আপনাদের মনে আছে কিনা 26 পারার দিন আমরা যেদিন তারাবিতে পড়েছি ওদিন বলেছিলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ফাতহের শেষের দিকে বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম
ইমানদারের গুণ হলো, স্বভাব হলো যে আরেক ইমানদারকে সে ভালোবাসবে, আর বেঈমানের প্রতি সে কঠোর হবে, ঘৃণা রাখবে। কথা বলেন। এখন আমি আর আপনি ইমানদারের প্রতি ভালোবাসা নাই, ইমানি সিম্বলের প্রতি ভালোবাসা নাই, ইসলামের শিআরের প্রতি ভালোবাসা নাই, কিন্তু কাফের মুশরিক তাদের প্রতি কিন্তু আমাদের আন্তরিকতা ঠিকই আছে। এখন এটা তো হলো ঈমান আর কুফরের বিষয়। এর বাইরে গুনাহের দিকে আসেন, যে আমরা ইমানদার, গুনাহকেও এখন আমরা ঘৃণা করি না, গুনাহগারকেও আমরা ঘৃণা করি না, গুনাহগারকেও আমরা ঘৃণা করি না। তো গুনাহের ঘৃণা এটা ইমানদারের অন্তরে থাকতেই হবে। এখন গুনাহগারের প্রতি আমার ঘৃণা নাই, গুনাহের প্রতি আমার ঘৃণা নাই, গুনাহগারকে আমি খুব ভালোবাসতেছি, অন্তর দিয়ে মাথায় উঠে রাখতেছি, এর মানে আমার ইমানের সমস্যা। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, নায়ক নায়িকার জন্য জান দিয়ে দেব, কথা বলেন, তাদের জন্য কলিজা পুড়ে যায়। এই যে তাদের জন্য কলিজা পুড়ে যাওয়া, এটা আমার ইমানি দুর্বলতার বহিঃপ্রকাশ। আমার কথা কি মিলতেছে? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? হ্যাঁ, এই জন্য আমাদেরকে ইমানের হাকিকতটা আমাদেরকে বুঝতে হবে। যেন একজন ইমানদার, আমাদের যত রাগ খুব সব হলো, যে যত ইমানদার তার উপর রাগ খুব বেশি। কথা বলেন। দেখবেন আপনি একটা বেঈমান, একটা বেঈমান বলতে আমি ইমান হারা অমুসলিম তাদেরকে বোঝাচ্ছি। একটা মুসলিম ওই জায়গায় গিয়া 100টা অপরাধ করবে, একজন যদি ও এই কাজ করলো, 99 জন এসে করব, ওরে মিয়া আপনি এর বিরুদ্ধে কইেন না। কথা বলেন। আপনি দেখেন না 5ই আগস্টের পরে কোর্ট প্রাঙ্গণে, চট্টগ্রামে কোর্ট প্রাঙ্গণে একজন মুসলিম অ্যাডভোকেটকে হিন্দুরা, সনাতন ধর্মীরা, তারা না, আসলে হিন্দুরা না, উগ্রবাদীরা তারা এই অ্যাডভোকেট আলিফ তাকে একেবারে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। তখন কিন্তু এই উগ্রবাদীদেরকে কেউ জঙ্গি ট্যাগ দেয়নি, দিতে দেখছেন? কোন পত্রিকা, কোন মিডিয়া, কোন নেতা, দেশের বড় কোন মুখপাত্র, কেউ কিন্তু এই উগ্রবাদীদেরকে জঙ্গি ট্যাগ দেয় নাই। আর আপনি শুধু একটা কালেমার পতাকা নিয়ে রাস্তায় বের হন, হাঁটা শুরু করেন, বলবে দেখছো জঙ্গি আবস। কথা বলেন না কেন? এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে বোঝা গেল আমার আপনার অন্তরের অবস্থাটা এমন, ইমানদার নিজেকে দাবি করি ঠিক, কিন্তু গুনাহকে, গুনাহগারকে এবং ইমানের বহির্ভূত জিনিসগুলোকে আমরা যতটা সহজ করে নিছি, নরমালাইজ করে ফেলছি, ইমানকে, ইসলামকে, ইসলামের সিম্বলকে আমরা ঠিক ততটাই কঠিন এবং উগ্রবাদ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টায় লিপ্ত হয়ে গেছি। এটা আমাদের ইমানি দুর্বলতা ছাড়া আর কিছু। এজন্য যারা ইমানদার হবে তাদের অন্তরের মধ্যে গুনাহের প্রতিও ঘৃণা থাকবে, গুনাহগারের প্রতিও তাদের কোনো ভালোবাসা থাকবে না। ঘৃণা থাকবে এই কথা বলি না, কিন্তু তাদের অন্তরে গুনাহগারের প্রতি কি থাকবে না? ভালোবাসা থাকবে না। এখন আমার নেতা, আমি এত ভালোবাসাবাসী তাকে, সে যদি 1000 মানুষকেও মেরে ফেলে তবু আমি তার পক্ষে সাফাই দেব। আমি একটা দল করি, তো আমার দলের একজন নেতা কিংবা আমার দলের একটা কর্মী সে জুলুম করতে করতে, চান্দাবাজি করতে করতে, ধান্দাবাজি করতে করতে এলাকার মানুষের জীবনকে জাহান্নাম বানায় ফেলছে, এরপরও আমি তার পক্ষে আন্দোলন করি, তারে পুলিশ ধরলে জেলখানা থেকে ছাড়ানোর জন্য আমি দল নিয়ে যাই। তাহলে বোঝা গেল যে আমরা ইমানদার মুসলমান নিজেদেরকে দাবি করি ঠিক, কিন্তু গুনাহ এবং গুনাহগারের প্রতি আমাদের অন্তরে যেই ঘৃণা, যেই ধরনের শক্ত মনোভাব থাকা দরকার সেটা আমাদের নাই, বরং আছে ভালোবাসা। এই ভালোবাসা প্রমাণ করে যে আমাদের ইমান আসলে ইমান না, এটা দুর্বল ইমান। শুধু কালেমা পড়ছি এই হিসেবে ইমানদার দাবি করতে পারি, নাইলে ইমানের গুণ আমাদের মধ্যে নাই। এজন্য গুনাহ যারা করবে, প্রকৃত ইমানদার যারা, তাদের কাছে গুনাহগার ঘৃণিত হবে। গুনাহগারকে মুমিনরা কখনো আপন মনে করবে না। ইমানদাররা, মুমিনরা গুনাহগারের প্রতি অন্তরের মধ্যে কখনো ভালোবাসা লালন করবে। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো যারা গুনাহ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের চেহারাগুলোকে কুৎসিত করে দিবেন, শরীরকে আল্লাহ দুর্বল বানায় দিবেন। গুনাহের কারণে চেহারা কুৎসিত হয়ে যাবে। দেখবেন বহু কালো মানুষ আছে, এই কালো মানুষের চেহারার দিকে তাকাইলেও একটা
কেমন যেন নূর চমকাইতে দেখা যায়, আছে না নাই? আর বহু সাদা ফর্সা মানুষ আছে, তাদের চেহারার দিকে তাকাইবেন কিন্তু কোনো মায়া, কোনো ভালোবাসা অনুভব হবে না, আছে না নাই? তো কুৎসিত এর একটা আছে, আরেকটা আলামত আছে, সেটা হলো মানুষ মৃত্যুর পরে অনেকে এসে বলে, দেখছিস নি মরার পরে চেহারাটা কি? হ্যাঁ, এই জিনিসটা তো যতদিন যাচ্ছে, এই যে আমি বললাম, এটা আমরা অনুভব করি না। কেন করি না? আমাদের মুরব্বীরা অনুভব করে। এই যে সামনে দাড়ি পাকা মুরব্বী যারা আছে, ওনাদেরকে একটা লাশ দেখাবেন, দেখবেন উনি যা অনুভব করবে, আমরা ইয়াং যারা আছি 25 বছর, 30 বছর, 35 বছর, আমরা এটা অনুভব করব। কারণ আমাদের যৌবনে আমরা যত গুনাহ করি, মুরব্বীরা সাদা দাড়ি পাকা, ওনারা আমাদের বয়সে এই গুনাহ, কি এই গুনাহ যে দুনিয়াতে হইতে পারে, এটা ওনাদের কল্পনাতেই ছিল না। আজ থেকে 20 বছর আগে এই যে হাতে মোবাইল, 1 মিনিটে আপনি দুনিয়ার যত গুনাহ এই মোবাইলের মধ্যে করতে পারবেন। জুয়া খেলতে চান, মোবাইলে বসে বসে জুয়া খেলতে পারবেন, আপনার দুনিয়ার কাউরে লাগবে না। কথা বলেন? এই মোবাইলে আপনি কাউরে ধোকা দিতে চান, ফোন দিয়া, এই যে কত ভিডিও আসে যে ছেলে মেয়ে কণ্ঠে ধোকা দিচ্ছে, মিথ্যা কথা আপনার কাউরে লাগবে না। আপনি বসে কাউরে একটা মেসেজিং করতেছেন, ওখানে আপনি একটা মিথ্যা কথা বলে ফেলতে পারবেন। এই যে গুনাহ আমাদের জন্য এত সহজ হয়ে গেছে, আমরা 1 মিনিটে যেই গুনাহ করি, অনেক মুরব্বী আছে 1 সপ্তাহ এই গুনাহ হয় যে কল্পনাও করে। কি কথা ঠিক নি বাবা? কারণ আমাদের জন্য এখনো আমরা যে গুনাহ করতেছি, কি কি গুনাহ সমাজে হয়, এগুলো ওনারা তো জানেও না, কল্পনাও করতে পারবে না যে সমাজে এই ধরনের গুনাহ হতে পারে। এটা ওনাদের কল্পনাতেই নাই। এই জন্য তুলনামূলক ভাবে আমাদের চেয়ে ওনাদের ইমানের অবস্থা ভালো। এখন একটা চেহারা দেখবে, দেখে বুঝতে পারবে, দেখে এসে বলবে, ইস মরার পরে চেহারাটা জানি কেমন হয়ে গেছে। এই অনুভূতিটা হয় না অনেক? গুনাহগার যে হবে, আল্লাহ তার চেহারাকে কুৎসিত করে দিবেন, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারায় নূর থাকবে না, আর শরীরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অক্ষম করে দিবেন, দুর্বল করে দিবেন। এজন্য যত দেখেন গুনাহগারদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমত থেকে বঞ্চিত করেন, চেহারার নূর উঠে। 8 নাম্বার, যখন মানুষ গুনাহে একেবারে নিমজ্জিত হয়ে যায়, তখন সে চাইলেও তার জন্য গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। চাইলেও কি হয়ে যায়? গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। একজন লোক সুদ, তারা যতই বলুক, দেখবেন সুদ যারা খায়, আমি একটা কিছু কিছু গুনাহ আছে যে গুনাহের উদাহরণ দিলে সবার জন্য বুঝতে সহজ হবে। এজন্য উদাহরণের ক্ষেত্রে সবচেয়ে সহজ যে উদাহরণটা বুঝতে সহজ, আমরা সেটাই বলি। সুদ যারা খায় আমাদের সমাজে, দেখবেন তাদের প্রথম সমস্যা হলো এই যে তারা খাচ্ছে, এটা যে সুদ, এটা তারা স্বীকারই করে না। যারা সুদখোর, তারা প্রথম সমস্যা হলো সুদকে তারা সুদ বলে স্বীকারই করে না। আমি এই কথাটা ভুল বলছি? সুদের যারা সুদখোর, তাদের প্রথম সমস্যা সুদকে তারা সুদ বলে স্বীকারই করে না। এটা হলো প্রথম সমস্যা। এই যে অস্বীকার করে, বুঝে হোক না বুঝে হোক, অস্বীকার করতে থাকে, অর্থাৎ এই গুনাহের মধ্যে নিমজ্জিত হতে থাকে, হতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, এক সময় গিয়ে সে মনে মনে ভাবে, যা করছি করছি, এখন এটাতে বের হয়ে আসি। তখন বের হইতে চাইলে এটা থেকে সে বেরও হইতে পারে না। গুনাহের মধ্যে গোপন গুনাহ আছে। যারা বালেগ পুরুষ আছেন সবাই বুঝবেন, একাকিত্বে যে আমরা গোপন গুনাহ করি, এই গোপন গুনাহের ক্ষেত্রেও আমাদের একই অবস্থা। আমি অনেকগুলো থিসিস পড়ে দেখছি এবং অনেক ডাক্তারের বিভিন্ন ভিডিও দেখে এই ইয়াটা নিছি যে অনেক ডাক্তারের কাছে গিয়ে রোগীরা বলতেছে যে আমার একাকিত্বে গোপন গুনাহ করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যে আমি আমার স্ত্রীর কাছে গেলেও আমার তখন আর মনের মধ্যে কোনো আগ্রহ হয় না, কিন্তু আমার একাকিত্বের গুনাহ করতেই ভালো লাগে। আপনি কি বুঝতেছেন? বুঝমান সবার বুঝার কথা। আমি উদাহরণটা দিতাম না, দিচ্ছি বুঝানোর জন্য যে আপনি হালাল পাওয়ার পরেও আপনি তখন আর হারাম থেকে আর বের হতে পারছেন না, কারণ গুনাহে এমন ভাবে আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে ওই গুনাহ করতে করতে গুনাহে অভ্যস্ত হওয়ার কারণে ওই গুনাহ ছাড়া তার জন্য অসম্ভব হয়ে যায়। এজন্য গুনাহ এত মারাত্মক যে কোনো গুনাহ বান্দা যখন নিয়মিত করতে থাকে, তখন এই গুনাহ সে ছাড়তে পারে না, কারণ সে আর তখন গুনাহকে ধরে রাখে না, বরং গুনাহ তাকে তখন ধরে ফেলে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। যে ব্যক্তি কাসাবা সাইয়্যা,
গুনাহ করেছে, করার পরে অবস্থাটা এমন, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তার গুনাহ তখন তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে, অবস্থাটা এমন হয় যে আগে তো সে গুনাহকে ধরেছে, এখন গুনাহ তাকে ধরে ফেলছে। তখন সে চাইলেও আর গুনাহ থেকে বাঁচতে পারে না, গুনাহ ছাড়া তার জন্য কঠিন হয়। 9 নাম্বার, গুনাহ যে ব্যক্তি করে তার অন্তর, তার কলব, এটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যেতে থাকে। ওই যে শুরুতে বললাম যে এই অন্তরে যারা গুনাহগারের অন্তরের মধ্যে আল্লাহ ইলমকে ঢুকান না, ইলমের জায়গা হয় না, গুনাহগার ইলম থেকে বঞ্চিত হয়, ইবাদত থেকে বঞ্চিত হয়, এর কারণ হলো তার অন্তরটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার কারণে ওই অন্তরের মধ্যে ইবাদতেরও জায়গা হয় না, ইবাদতও মজা লাগে না, আর ইলমের জায়গা হয় না, ইলমও তার অন্তরের মধ্যে প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাওদা, যে ব্যক্তি কোন মুমিন যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার ওই অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, তওবা করার আগে যদি আরেকটা গুনাহ করে তাহলে আরেকটা দাগ পড়ে, এইভাবে দাগ পড়তে পড়তে তার অন্তরটা পুরো কালো হয়ে যায়। স্বয়ং আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তর অন্ধকার হয়ে গেছে তাদের গুনাহের কারণে। সর্বশেষ যদি কোনো ব্যক্তি গুনাহ না ছাড়ে, গুনাহ না ছাড়লে তার তওবা আল্লাহর কাছে কবুল তো হয়ই না, তার তওবা করার সুযোগই হয় না। গুনাহ না ছাড়লে কি হয় না? তওবা করার সুযোগই হয় না। আপনি যদি চান, ওই যে বলছিলাম যে একজন গুনাহ করতেছে আর আশায় আছে 50 বছর পরে হজ কইরা সব গুনাহ ছেড়ে দেবো, রিটায়ার্ডের পরে হজ কইরা সব গুনাহ ছেড়ে দেবো, আমি ব্যবসা করি কিন্তু যে বাড়ি একটা দর্শি কাম 6 তলা কমপ্লিট হইলে এরপরে গিয়ে কি সব গুনাহ ছেড়ে দেবো, এই যে গুনাহ সে ছাড়তেছে না, এই ব্যক্তি সে তওবা তার কপালে নসিবই হবে। এই জন্য সব ধরনের গুনাহ আমাদেরকে ছেড়ে দিতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ যে ব্যক্তি গুনাহ করতে থাকবে তার একটা সময় গিয়ে তওবা নসিব হলেও সে এটার যে বিধানগত ক্ষতি সেটা থেকে বাঁচবে, প্রভাবগত ক্ষতি থেকে বাঁচবে না। গুনাহের প্রভাবগত মৌলিক ক্ষতি হলো 10টা। 1 নাম্বার, ইবাদত তার ভাল লাগবে না, ইবাদত থেকে বঞ্চিত হবে। ইলম তার অন্তরে ঢুকবে না, সে ইলম থেকে বঞ্চিত হবে। তার রিজিকে বরকত হবে না, রিজিক থেকে সে বঞ্চিত হবে। কাজের বরকত নষ্ট হয়ে যাবে, কাজ করবে কিন্তু উন্নতি হবে না। 5 নাম্বার, তারকে যারা ভালোবাসে তারা গুনাহগার থেকে দূরে সরে যায়। 6 নাম্বার, গুনাহগারের প্রতি মুমিনের অন্তরে থাকে ঘৃণা, কোনো মুমিন গুনাহগারকে ভালোবাসে না। 7 নাম্বার, চেহারার নূর নষ্ট হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। 8 নাম্বার, গুনাহ করতে করতে গুনাহ ছাড়া তার জন্য কঠিন হয়ে যাবে। 9 নাম্বার, গুনাহ করার কারণে অন্তর অন্ধকার হয়ে যাবে। সর্বশেষ, গুনাহ না ছাড়লে সে তওবা করার সুযোগ তার হবে না, তওবা তার নসিব হবে না। এজন্য সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য, বুঝের না বুঝের, দিনের রাতের, একাকিত্বে প্রকাশ্যে মানুষের সম্মুখে যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।